আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাফর আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে পড়াশোনা করতেছি। আজকে আমাদের যে আন্দোলন, কোটা সংস্কার বিরোধী আন্দোলন, আমরা সেই বঙ্গবন্ধু 1972 সালে যখন কোটা প্রথা চালু করেছিলেন, তিনি মূলত অনগ্রসর জাতি, পিছিয়ে পড়া জাতি এবং যুদ্ধে যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্য এই কোটা চালু করেছেন। কিন্তু আজকে স্বাধীনতার 53 বছর পরেও যখন এই বৈষম্য বিরোধী কোটা ব্যবস্থা চালু আছে, আমরা এই সংস্কার চাই, যৌক্তিক সংস্কার চাই, এবং আমরা চাই যাতে সরকারি প্রথম, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয়, চতুর্থ শ্রেণী চাকরি থেকে যত ধরনের চাকরি আছে সকল চাকরিতে কোটা ব্যবস্থা একবারে যত কমানো যায়। যেমন বর্তমানে মুক্তিযোদ্ধা কোটা প্রায় 30% চালু আছে। আপনি চিন্তা করতে পারেন, 100টা সিট যদি কোনো চাকরিতে থাকে সেখানে 56% কোটা, তার মানে 56% কোটাতে চলে যাচ্ছে। মাত্র মেধাবীদের জন্য 44% কোটা রয়েছে। আমরা চাচ্ছি যাতে এই দেশ যে আমলাতন্ত্র হোক বা অন্যান্য যে তৃতীয়, চতুর্থ শ্রেণীর চাকরি আছে সবগুলোতে মেধাভিত্তিক সমাজ হোক এবং মেধাভিত্তিক দেশ রাষ্ট্র গঠিত হোক। আমাদের এই কোটা সংস্কার আন্দোলন একটা যৌক্তিকমূলক আন্দোলন। চাকরিতে সুযোগ এটা আমাদের অধিকার, এটা কোনো সরকারের দয়া বা এটা কোনো সরকারের মায়া নয়। আপনারা আমাদের অধিকার ফিরাই দিন, আমরা আপনাদের একটা স্বাধীন দেশ এবং স্বাধীন দেশের প্রকৃত সুখটা আমরা আপনাদেরকে দেব। আপনি আমাদেরকে স্বাধীনতা দিন, আপনি আমাদেরকে চাকরিতে সুযোগ দিন। আমরা আপনাদের এই সারা বাংলাদেশের উন্নতিতে আমরা কাজ করব। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা কোনো দলের না, আমরা কোনো সংগঠনের থেকে আসিনি, আমরা সাধারণ শিক্ষার্থী। আজকে আমরা আমাদের দাবি নিয়ে আসছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের সঠিক মূল্যায়ন করুন, আমাদের আন্দোলনের যৌক্তিক মূল্যায়নটা আপনারা করুন, আমাদের দাবি আপনারা মেনে নিন। এতে দেশের উপকার বাদে অপকার কোনো কিছুই হবে না। আমাদের আজকে একটি বিক্ষোভ সমাবেশ ছিল এবং এর আগেও 2 দিন ছিল যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে। যেটা 2018 সালের পরিপত্র ছিল, এটা বাতিল করা হয়েছে হাইকোর্ট থেকে। আমরা চাই যে 2018 সালের পরিপত্র পুনর্বহাল করা হোক সহ আমাদের টোটাল 4টা দাবি আছে। এই দাবির পক্ষে আমরা অনির্দিষ্টকালের জন্য আমাদের এই আন্দোলন চলবে এবং আন্দোলন আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হবে। আমরা বিগত 2 দিন রাজপথে ছিলাম। আজকে আমরা একটি সাংস্কৃতিক প্রতিবাদ সবার আয়োজন করেছি যে আমরা কোনো দিক দিয়ে পিছিয়ে নাই, ছাত্ররা যে কোনো ধরনের আন্দোলন থেকে পিছু হটার পাত্র না, এটা বোঝানোর জন্য আজকে আমাদের ছিল সাংস্কৃতিক আন্দোলন। কালকে আবার আমরা রাজপথে নামবো, যদি আবারও সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজন হয় সেটাও আমরা করবো ইনশাআল্লাহ। কারণ হচ্ছে 2018 সালে যে পরিপত্র আছে সেই পরিপত্র আমরা চাই পুনর্বহাল থাকুক। সেই পরিপত্রে যদি সমস্যা থেকে থাকে, হাইকোর্ট যদি বা আপিল বিভাগ থেকে সেটা যদি বাতিল হয়ে যায় সর্বোচ্চ আদালত থেকে, তাহলে আমরা চাই নতুন করে একটা পরিপত্র জারি করা হোক এবং সেই পরিপত্রে সর্বসাকুল্যে যেন 10%-এর বেশি কোটা কোনোভাবেই না থাকে এটা, এবং অন্যান্য সকল চাকরির ক্ষেত্রে এটা নির্ধারণ করতে হবে। সকল চাকরির ক্ষেত্রে এটা যেন নির্দিষ্ট করে দেওয়া হয় এবং মেধাকে যেন সবার আগে মূল্যায়ন করা হয়। সবচেয়ে বেশি অগ্রাধিকার যেন মেধাবীদেরকে দেওয়া হয় এবং বৈষম্য যেন বিলোপ করা হয়। এটা হচ্ছে আমাদের দাবি। খুবই ভারাক্রান্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশের সমগ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ যে যৌক্তিক এবং ন্যায্য যে দাবিতে এই পেনশন স্কিমকে ফিরিয়ে নেওয়ার জন্য যে আন্দোলন করেছেন, সেটি আমি মনে করি এটি যৌক্তিক, এটি ন্যায্য দাবি এবং এটি সরকারের যারা পদস্থ যারা আছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাবো এই দাবিটি অনতিবিলম্বে এটিকে মেনে নিয়ে শিক্ষকদেরকে, শিক্ষক সমাজকে গবেষণায়, ক্লাসে এবং তাদের কনফারেন্স বিভিন্ন কার্যক্রমে যুক্ত করবার জন্য। একটু বলে রাখা দরকার, আজকের যে রাষ্ট্র গঠনে সেই বাংলাদেশের জন্মের ইতিহাস থেকে শুরু করে শিক্ষক সমাজের একটি বড় ধরনের ভূমিকা ছিল এবং অগ্রগণ্য উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আপনারা মনে রাখবেন, বঙ্গবন্ধু এটি উপলব্ধি করেছিলেন এবং সেই উপলব্ধির মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে তিনি ৭৩-এর অ্যাক্টের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ মর্যাদা এবং স্বাধীন সার্বভৌম দিয়েছিলেন, সাহিত্য শাসন দিয়েছিলেন এবং তিনি সেখানে
পেনশন থেকে শুরু করে সমস্ত সুবিধাদি তিনি সেখানে নিশ্চিত করেছিলেন এবং সেটা আমরা গভীরভাবে সেটাকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমরা সম্মান জানাই। কিন্তু খুবই দুঃখের সাথে, খুবই ভারাক্রান্ত মন নিয়ে আমরা জানাচ্ছি যে এই বিষয়টি এই কিছুদিন আগে এটাকে প্রত্যয় স্কিমের মাধ্যমে এটা আনা হয়েছে, যেখানে শিক্ষকরা তাদের সারা জীবনের সবচাইতে মানে শেষ সম্বল যে পেনশন, সেই পেনশন স্কিমটি এখানে উঠিয়ে দেওয়া হয়েছে। শিক্ষকরা এখানে প্রচন্ডভাবে অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। ফলে আমি সরকারের সংশ্লিষ্ট মহল এবং সরকারের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো, এই সরকারের গৌরবোজ্জ্বল অনেক অর্জন আছে, সেই অর্জনের এবং এই সরকারকে এই রাষ্ট্র ক্ষমতা আসার জন্য শিক্ষকদের একটা বড় ভূমিকা, এবং সেখানে আমরাও সেই ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে দুঃশাসন, সেই শাসন আমলকে উড়িয়ে সেই শাসন আমলকে থেকে একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা নিয়ে এসেছিলাম। ফলে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো শিক্ষকদের এই যৌক্তিক দাবি দ্রুত মেনে নিয়ে অনতিবিলম্বে ক্লাসরুমে, গবেষণায় এবং বিভিন্ন কার্যক্রমে যুক্ত করার জন্য, এবং মানুষ গড়ার কারিগর হিসেবে তারা যে কাজ করছেন সেখানে, এবং রাষ্ট্রের যারা আমলা বা তাদেরকে সরকার কি কি ধরনের সুযোগ সুবিধা দিবে সেটি অবশ্যই রাষ্ট্রের সিদ্ধান্ত, সেটা নিয়ে আমাদের কোনো বিভেদ নেই, আমাদের কোনো তর্ক নেই। কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ মর্যাদা, পূর্ণাঙ্গ সম্মানটুকু আমরা চাই। এবং এটি লাস্ট কথাটি আমি বলতে চাই যে এটি শুধুমাত্র আমাদের সামগ্রিক স্বার্থ না, এখানে রাষ্ট্রের স্বার্থ। কারণ যারা আজকের মেধাবী শিক্ষার্থী, যারা আজকের প্রমিজিং শিক্ষার্থী, তারা এই ধরনের একটি স্কিম প্রত্যয়, যেটি ন্যাক্কারজনক একটি স্কিম, যেখানে পেনশন বা রিটায়ারমেন্টের ফ্যাসিলিটিস বলে কিচ্ছু থাকবে না, যে তার শিক্ষা, তার চাকরি কার্যক্রম শেষ হওয়ার পরে সেখানে কোনো মেধাবী শিক্ষার্থী, কোনো প্রমিজিং শিক্ষার্থী এই পেশায় আসবে না। ফলে একটি মেধাশূন্য রাষ্ট্রে এই দেশ পরিণত হতে যাচ্ছে, এবং সেখানে যারা এটি করছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, তিনি এই বিষয়টি অতি দ্রুত এটি বুঝবেন, তাকে ভুল বোঝানো হয়েছে, এবং তিনি এটির একটা যৌক্তিক সমাধান করে শিক্ষকদেরকে পেনশন স্কিম ফিরিয়ে নিয়ে ক্লাসরুমে, গবেষণায় এবং নানান কার্যক্রমে তিনি আনবেন। ধন্যবাদ।